আসসালামু আলাইকুম। আজ আমি আমার স্বাস্থ্য ভাইয়ের সাথে মাঠের উদ্দেশ্যে যাব জমিতে কীটনাশক ব্যবহার করার জন্য। আজ আমি এসেছি গ্রামের এক মনোরম পরিবেশে। চারিদিকে সবুজে ছড়াছড়ি, পাখির ডাক আর কৃষকের ব্যস্ততা। এই ভিডিওতে আমি দেখাবো ধানের বীজতলা প্রস্তুতির জন্য মাঠে ওষুধ প্রয়োগ, পানির সমস্যা সমাধান, ঝালের চাষের বাস্তব চিত্র, গ্রাম বাংলার প্রকৃতি আর কৃষকের জীবন কাছ থেকে দেখছি আমি। এই মুহূর্তে ওষুধ মেশানো হচ্ছে এই ধানের বীজতলায় দেওয়ার জন্য। আমাদের এলাকায় এখনও বেশ কিছু জমি পানির নিচতলায় রয়েছে। এজন্য আমরা ধানের বীজতলায় ওষুধ দিচ্ছি যাতে পোকামাকড় না লাগে, চারা ভালোভাবে বেড়ে উঠতে পারে। বীজতলায় নিয়মিত পরিচর্যা ও ওষুধ দেওয়া অত্যন্ত জরুরি। মাঠে দাঁড়িয়ে মনে হচ্ছে প্রকৃতি যেন এক সহানুভূতি দৃষ্টি দিচ্ছে। আমাদের দেশের ধান শুধু একটি খাদ্য না, ধান হচ্ছে সংস্কৃতির একটি অংশ। আর ধান লাগানো শুরু হয় এই বীজতলা থেকেই। আর আমি এখন দাঁড়িয়ে আছি এক বীজতলার পাশেই। বাতাসে ধানের পাতায় মনে হচ্ছে সুগন্ধ ছড়াচ্ছে, মাটির সুধা গন্ধ সব মিলিয়ে এক অপরূপ সৌন্দর্য এই গ্রাম বাংলার প্রকৃতিতে। চারপাশে ছোট ছোট ধানের চারা, এখনও কোমল, এখনও শিশুদের মতোই। এই চারাগুলো যত্ন না পেলে বড় হতে পারে না, তাই প্রতিদিনই পরিচর্যা করতে হয়। এবারের মৌসুমে বৃষ্টি যেন একটু বেশি হয়েছে। এমন নয় যে আমরা বৃষ্টি চাই না, কৃষির জন্য পানির দরকার। অতিরিক্ত পানি হলে সেটা আবার আশীর্বাদ থেকে অভিশাপে পরিণত হয়। এই এলাকার বেশিরভাগ জমি নিচু, আর সেগুলো সব এখন পানির নিচে। অনেকে সেচ দিতে পারেনি, আবার অনেকে চারা নষ্ট হয়ে যাওয়ার ভয়ে এখনও কিছুই করেনি। আমাদের এই এলাকায় ঝাল চাষ বেশ জনপ্রিয়। শত শত কৃষক ঝাল চাষ করে জীবিকা নির্বাহ করে, কিন্তু এবার অতিরিক্ত পানি সব কিছু নষ্ট করে দিয়েছে। ঝাল গাছ পানির নিচে ডুবেছিল কিছুদিন আগে, যার কারণে শিকড় পচে গিয়ে অনেক গাছ মারা গেছে। আমার নিজেরও 1 বিঘা জমিতে ঝাল চাষ করা ছিল, তবে অতিরিক্ত পানির কারণে সমস্ত গাছই মারা গেছে। আমার মতোই হাজারো কৃষকের এভাবে ফসলগুলো সবই নষ্ট হয়ে গেছে। অনেক কৃষকের আবার জমির অর্ধেক গাছ মারা গেছে। এখন আমার স্বাস্থ্য ভাই ঝালে কীটনাশক স্প্রে করছে তার ঝাল গাছে ফুল জালি আসার জন্য। তার সাথে কথা বলে জানতে পারি সে আগামী বছর এই জমিতেই ঝাল চাষ করছিল। সে বলল আগামী বছর 80,000 টাকা ঝাল বিক্রি করছে, তবে এবার তার ঝাল গাছ অনেকাংশ মারা গেছে অতিরিক্ত পানির কারণে। তবে সে হাল ছাড়েনি। সে বলছে এখন বর্তমান যেগুলোই গাছ আছে এইগুলোই পরিচর্যা করবে। আল্লাহ যদি দেয় তাহলে এখান থেকেই যা হবে সেটাতে আলহামদুলিল্লাহ। একজন কৃষকের চোখে থাকে স্বপ্ন, দেখা যায় শুধু সবুজ, কিন্তু ভেতরে চাপা পড়ে থাকে হাজারো কষ্ট, দুশ্চিন্তা আর হাহাকার। দেখতে পাচ্ছেন এখানে সবই ঝালের চাষ করা হয়েছিল, তবে অতিরিক্ত পানির কারণে সমস্ত কৃষকের স্বপ্ন শেষ হয়ে গেছে। এই ক্ষতি একজন কৃষকের জন্য অনেক বেদনাময়। আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চেষ্টা করেছি প্রকৃতি যেমন সুন্দর তেমনই তার রূপ পাল্টে দিতে পারে মুহূর্তেই। কৃষকরা আশা নিয়ে মাঠে নামে, কিন্তু পানি, বিভিন্ন ধরনের পোকামাকড়, প্রাকৃতিক দুর্যোগ সবই যেন এক পরীক্ষার মতো। আমরা সবাই চাই কৃষক যেন লাভবান হয়, তাদের কষ্ট যেন সার্থক হয়। নতুন প্রযুক্তি, প্রাকৃতিক ঔষধ, পরিবেশ বান্ধব কৃষি, এই সবই হতে পারে আমাদের ভবিষ্যতের পথ। প্রকৃতি হচ্ছে বহুরূপী। আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমার জন্য দোয়া করবেন।
আমার কৃষি ও খামার যেন আল্লাহ তাআলা বরকত দান করেন। আমিন।